একটু ভালো করে বোঝেন। সব ছেলেরা তো বক্তব্য বোঝে না, সমস্যা এই জায়গায়। সব বোঝে না, একদম কেসা কাহিনী গোদা বাংলা গল্প বলে দাও, গোদা বাংলা বাংলা ভাষায় ওয়াজ করে দাও, বোঝে না। ও যুগ চলে গেছে বাবু, ও যুগ চলে গেছে। আগে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে লেমিনেশন এত বড় কাগজ ছিল, এটা কিসের চিহ্ন, এটা ট্রেনের চিহ্ন, এটা কিসের চিহ্ন, এটা বাম্পার, ওই যা হয়ে গেছে। এখন 160টা প্রশ্ন আসবে, তার ভিতরে 160টার ভিতরে 10টা আসবে, 10টার ভিতরে 7টা পাস করতে হবে, তাও কম্পিউটার মাউসে বসে। সেই যুগ চলে গেছে। আবার এটা আলাদা যুগ, বুঝলেন না? এখন সব লেখাপড়া কন্টেস্ট, বক্তব্য দেওয়া কন্টেস্ট, শ্রোতাগুলো কন্টেস্ট। সে যুগ চলে গেছে ভাই। ও আমার বাপজিরা, আমি আপনাকে বলছিলাম আগিয়ে চলে যাওয়া যায়। এখানে আমরা আপনারা ছেলেরা ফুল দিয়েছেন, বেলুন দিয়ে আপনারা স্টেজটাকে সাজিয়েছেন। অনেকে দূর থেকে দেখে বলবে হুজুর এটা হলো ফজল খরচা, এটা হলো ফজল খরচা, চলবে না। ওরা দলিল দেবে, ইন্নাল মুমাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, ওরাই তো দলিল দিয়ে বলবে এগুলো ফজল খরচাগুলো শয়তানের সমাতুল্য। আপনি কোথায় যাবেন, পালিয়ে যেতে পারবেন না, আপনাকে হারাম বলে প্রমাণ করে দেবে। চলেন এবার আমাদের দলিল, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন। আল্লাহর কোরআন বললেন যেখানে তোমরা ইবাদত করবে সেখানে তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করে নাও, এক। দ্বিতীয় নাম্বার নবী বললেন আত্মঘর সাত্রুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, দুই। নবী আমার তৃতীয় নম্বরে বললেন বালহুম ইউসাল্লুনা, আমি নামাজকে ভালোবাসি, ওয়ায়াসুবুন, আমি রোজাকে ভালোবাসি, আমি নারী জাতকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, তার ভিতরে বললেন আমি ফুলের খুশবুকে ভালোবাসি। তাহলে এখানে ফুল দেওয়া আছে চার। আল্লাহ নবী পরে বলে দিয়েছেন এত গুণ থাকার বিনিময় এটা জায়েজ 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 জায়েজ। তাহলে একটা যারা হারাম দলিল দেবে হারাম করার জন্য আর হালাল করার জন্য, আমাদের কাছে চারখানা দলিল আছে আছে। তাহলে পরিষ্কার পরিচ্ছন্নত করা জায়েজ জায়েজ জায়েজ। তার কারণ একটাই বলছি, আমরা যখন বুখারী শরীফ হুজুরের কাছে পড়তাম, আমাদের শায়েখ হুজুরগুলো যখন বুখারীর দর্শ দিতেন, যখন হাদিসের রেওয়ায়াতগুলো যখন শোনাতেন, সাদা মত ফেলে দামি কাপড় চেয়ার বেঞ্চিতে ফেলে রাখতাম, আতর গোলাপ খুশবু ছড়িয়ে রাখতাম। হুজুর হাদিস পড়তেন, আমরা শুনতাম। পরিষ্কার পরিচ্ছন্নত অবস্থায় আপনাকে শুনতে হবে। ও বাপজিরা, আমি আপনাকে একটা বার বলছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে নামাজে আমার নবী পাকের হাদিস আছে। আপনাকে ফের বলছি, এখানে আপনারা যারা বসে আছেন আলহামদুলিল্লাহ, আপনারা নবীর প্রেমিক মানুষ, আপনারা পীর মাশায়েখের মানুষ, আপনারা ওলি আউলিয়ার মানুষ, আপনারা নবী প্রেমিক আল্লাহর মোহাব্বত বান্দা মানুষ, আল্লাহর ভয় করেনেওয়ালা মানুষ। কিন্তু একটা বার বলবেন, মৃত ব্যক্তি ইন্তেকাল হয়ে গেলে আমরা হাত তুলে মোনাজাত করি, আমরা কবরবাসীর কাছে গিয়ে দুখানি হাত তুলে দোয়া চাই, আমরা তাদের জন্য কুল খতম করি, তাদের জন্য আমরা সাবরেসানি করি, মৃত ব্যক্তির নামে কোরআন বকশিয়ে দেই, মৃত ব্যক্তির নামে কোরআন খতম করে দোয়া চাই, মৃত ব্যক্তির নামে আমরা 40 দিন 41 দিন 4 দিন 6 দিন 8 দিন কম বেশি সময় নিয়ে মৃত ব্যক্তির নামে আমরা খাবান দাবান করাই। কিন্তু আপনার কাছে বলছি, সমাজে এমন ফতোয়া আপনি হয়তো মানবেন না, আপনার ছেলেদের হাতে মোবাইল আছে, কিছু আহলে হাদিস নামীয় দল আপনার ছেলেদের ব্রেনটাকে মগজটাকে পরিষ্কার করে দেবে। যদি বলেন হুজুর বলেন একটা ছোট্ট করে একটা কথা বলবো, আপনার ব্রেন চক্কর দেবে। আমরা বারবার ওয়াজ করতে গিয়ে একটাই কথা বলি, বিশ্বনবী বিশ্বনবী বলি না বলি না। বিশ্ব হলো কতটা, বিশ্ব হলো এতটা এতটা বিশ্ব, কিন্তু বিশ্ব মনে একটা সীমাবদ্ধ। আমার নবী বিশ্ব নবী নয়, আমার নবী হলো কুল কায়নাতের নবী। জোরে বলেন। তাহলে আল্লাহ যত দূর পাওয়ার আছে, আমার নবীও তত দূর নবীর পাওয়ার। জোরে বলেন। আল্লাহর হুকুম যত দূর আছে, আমার নবীর লোকাপটাও তত দূর আছে। তাহলে বিশ্ব বলা হয় একটা সীমাবদ্ধ, নবীকে বিশ্ব নবী বলাটা এটা সৌন্দর্য নয়, নবী কুল কায়নাতের নবী, এটাই হলো শরীয়ত সম্মত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বলি না বলি না বলি। আমি ভুল বলছি কি রং বলছি একটু ভালো করে হিসাব করে দেখেন দিনই। কিছু কিছু ভুল আছে, মারাত্মক ভুল আমরা করে থাকি। আল্লাহ
ও বাপজির, আমি আপনাকে বোঝাতে চাই, আপনাদের এলাকায় কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে ওই ব্যক্তির জন্য আমরা কুলখতম করি। সমাজে এমন ফতোয়া দেবে, মৃত ব্যক্তি ইন্তেকাল হয়ে গেলে মৃত ব্যক্তির বাড়ি খাওয়া যাবে না, মৃত ব্যক্তির বাড়িতে খাওয়া যাবে না। আবার বলবেন মৃত ব্যক্তি ইন্তেকাল হয়ে গেলে তার মাথার ধারে কোরআন পড়া যাবে না। আমি আপনার কাছে একটাই বার বলবো, নবী আমার হাদিস শরীফে বললেন, কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে ওই ব্যক্তির কবরের কাছে গিয়ে যদি সূরা মুলক শরীফ পাঠ করা হয়, সূরা মুলক শরীফ 29 পারা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এমন করে সূরা মুলক শরীফ যদি পাঠ করা হয়, আল্লাহর কোরআন সূরা মুলক শরীফের বরকতে 40 দিন পর্যন্ত ওই কবরবাসীর কবরে আযাবটা আল্লাহ মাফ রেখে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত ব্যক্তি যখন কবরস্থ করা হয়, কবরবাসী যখন নিয়ে চলে যাবেন, ফের আর একটা কথা আপনাকে শুনিয়ে দেই, আপনারা কোন কোন জায়গায় সালাম দেবেন না। কোন ব্যক্তি পায়খানা থেকে ঢুকছে কিংবা নামছে, আপনারা তখন সালাম দেবেন না। কোন ব্যক্তি যখন মসজিদে সুন্নাত কিংবা ফরজ নফল পড়ছে, মসজিদের ভিতরে গিয়ে আপনি জোরে সালাম দেবেন না। যদি ইমাম সাহেবকে সালাম দেন, ইশারা সালাম দিয়ে আপনি মুসাফা করতে পারেন। আর একটা বলছি, স্বামী স্ত্রী যদি এক জায়গায় থাকে, আপনি জানতে পেরেছেন, সেখানে আপনি দরজার কাছে জোরে জোরে আওয়াজ দিয়ে সালাম দেবেন না। ফের আপনাকে বলছি, কোন ব্যক্তি যদি মারা যায়, ওই ব্যক্তিকে কাঁধে করে খাটিয়াতে নিয়ে যখন তাসবিহ পাঠ করতে করতে কবরস্থ যাওয়া হয়, ওই সময় কোনো ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না। চলেন আপনার কাছে আর একটা বার বলছি, দুটো আলেম যদি ঝগড়া হয়, ওরা জমি জায়গা নিয়ে নয়, ওটা টাকা পয়সা নিয়ে না, অর্থ নিয়ে নয়, কোনো মসলা মতানৈক্য নিয়ে ঝগড়া, তর্ক বিতর্ক হচ্ছে। আল্লাহ নবী বলছেন, আল উলামা ইখতিলাফু রাহমাতুন, দুটো আলেমের তর্ক যদি হয়, ওটা হলো সমাজের জন্য রহমত। কোন মসলাটা ঠিক, কোন মসলাটা বেঠিক, কিছুক্ষণ পরে তোমাদের কাছে ওপেন হয়ে যাবে। ওই দুটো আলেম যদি তর্ক বিতর্ক করে, তোমরা দাঁড়িয়ে শুনতে পারো, তবে ওখানে তোমরা সালাম দিতে পারবে না। সাপোজ একটা কথা বলি, মোরা মাছ খাওয়া জায়েজ না না জায়েজ? মোরা মাছ খাওয়া জায়েজ। আল্লাহ নবী প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামাই হলো জুবাইর ইবনুল আওয়াম, মানে নবী পাকের বড় জামাই, নবী পাকের চাইতে বড় জামাই, মানে যাকে বলা হয় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দয়ার নবী বিবাহ করেছিলেন। আর আয়েশা সিদ্দিকা 10 বছরের বড় একটা বোন ছিল, আবু বকরের মেয়ে। ওই মেয়েটার নাম হলো আম্মা জান আসমা, ওটাই হলো আবু বকর হুজুরের বড় মেয়ে। তার জামাই হলো বড় হলো জুবাইর ইবনুল আওয়াম। তাহলে নবী হলো আবু বকর হুজুরের ছোট জামাই, আর জুবাইর ইবনুল আওয়াম বড় জামাই। আল্লাহ নবী বিদায় নিয়ে চলে গেছেন। এক সময় আবু বকর হুজুর আমার মার্কেট বাজার থেকে কিছু মোরা মাছ কিনে নিয়েছেন। ওই সময় আবু বকর কিনে নিয়ে আসার পর জামাই বললেন, জুবাইর ইবনুল আওয়াম বললেন, আব্বাজি আপনি মোরা মাছ কিনে নিয়ে এসেছেন। আল্লাহ নবী তো আমাকে বললেন, এই জুবাইর ইবনুল আওয়াম, আমা তাফা ফালা তাকুলু, খবরদার মোরা মাছ খাবি না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ফতোয়া দিলাম। আল্লাহ নবী প্রথম খলিফা আবু বকর বললেন, তোমাকে নবী বলেছে মোরা মাছ খাওয়া হারাম। নবী তো আমাকে বললেন, আবু বকর আত্তাফি হালালুন, মরে যাওয়া মাছ খাওয়া হালাল, খবরদার ফেলে দিবি না। আল্লাহ নবী আমাকে বলেছে হালাল, তোমাকে বলেছে হারাম, ব্যাপারটা কি? শরীয়তের মাসলা হলো আবু বকর হুজুর মোরা মাছ খাওয়া জায়েজ বলেছে, ঠিক বলেছে। জুবাইর ইবনুল আওয়াম তিনিও মোরা মাছ খাওয়াটা হারাম বলেছেন, ঠিক বলেছেন। যার ব্যাখ্যা হলো, আপনাদের এখানে পুকুর আছে, পুকুরে এমন একটা মাছ মারা গেছে যার টিপলে শক্ত, রক্ত টাটকা, গোস্ত টাটকা, রক্ত কোনো জীবাণু যার সৃষ্টি হয়নি। আবু বকর হুজুর ওই মোরা মাছ খাওয়াটা জায়েজ বলেছেন। আর জুবাইর ইবনুল আওয়াম বলেছেন, আমা তাফা ফালা তাকুলু, পানিতে ভেসে ওটা মাছ খাওয়া হারাম। যে মাছটা মরে যাওয়ার পর কাঁকড়া কিংবা পাখি কোনো তাকে কিছু খেয়ে ফেলেছে,
এবং পানিটা দুর্গন্ধ করে ফেলেছে, কিন্তু পেট পচে গেছে, রক্ত জীবাণু যার সৃষ্টি হয়েছে, ওই রকম রোগগ্রস্ত বদরক্ত ওয়ালা মাছ শরিয়াতে খাওয়া হারাম। তাহলে আবু বকর হুজুর ঠিক বলেছেন, জুবাইর ইবনুল আওয়াম ঠিক বলেছে। দুইজনা তর্ক বিতর্ক। আম্মা জান আয়েশা সিদ্দিকা দাঁড়িয়ে দেখছে, ওখানে সালাম দিল না, কোনো আওয়াজ দিল না। একদিকে আমার আব্বাজি, একদিকে আমার বড় বোনের স্বামী, তারা দুইজন যখন শরিয়াত নিয়ে ঝামেলা করে, দুইজনার তর্ক বিতর্কর ভিতরে সঠিক মসলার অপেক্ষায় তিনি দাঁড়িয়েছিল। ওখানে সালাম দেয়নি। তবে শরিয়াতের মাসলা হলো, দুটো আলেম যদি তর্ক বিতর্ক হয়, ওখানে সালাম দেওয়া যাবে না, কিছুক্ষণ ওয়েট করবে, কোনটা ঠিক আর কোনটা বেঠিক তোমাদের কাছে লাস্টে হাজির হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।